Hello everyone, welcome to our next lecture, circle. So equation একটু খেয়াল করো, বলছে find the equation of circle that touches x equals to 0, y equals to 0 and x equals to 4. Sorry, x equals to 4 না, x equals to a. So x equals to a যেহেতু দেওয়া আছে, তার মানে প্রথমত হচ্ছে a কত, a পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আমি এক্স্যাক্টলি জানি না। এটা হচ্ছে ফার্স্ট একটা ব্যাপার যেটা আমাদের মাথায় আনতে হবে। এরপরে এই দুইটা ইকুয়েশন চিন্তা করো, x ইকুয়ালস টু 0 মানে y এক্সিস, y ইকুয়ালস টু 0 মানে x এক্সিস। তাহলে দেখো আমি এখানে একটা ফিগার ড্র করছি, এই যে এখানে এরকম করে আঁকছি। এখানে দেখো একটা ব্লু কালারের লাইন দিছি দিয়ে বলছি x ইকুয়ালস টু 0, দ্যাট ইজ y এক্সিস। এখানে ইয়েলো কালারের একটা লাইন দিছি দিয়ে বলছি y ইকুয়ালস টু 0, দ্যাট ইজ x এক্সিস। এখন এই মুহূর্তে আমি x ইকুয়ালস টু a পজিটিভ ধরে আঁকলাম। এখন এ পজিটিভ না হয়ে নেগেটিভ হলে এই দিকে ফিগারটা হতো, তখন তুমি আঁকতে পারতা, যেমন ধর এক্স ইকুয়ালস টু 2 দিল, তখন আমি এখানে 2 আঁকতাম। বাট এখানে পজিটিভ আর নেগেটিভ এ তো জাস্ট একটা ভেরিয়েবল, সো এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, তোমাকে দুই পাশে আঁকতে হবে না। এখন চিন্তা করো এই লাইন আর এই লাইনকে টাচ করবে, তাহলে উপরে একটা হইতে পারে, নিচে একটা সার্কেল হইতে পারে, তার মানে এরকম দুইটা। এখন তোমার হয়তো মাথায় বুদ্ধি থাকলে বলবা এ নেগেটিভ হইলে এই দিকে আরো দুইটা হইতে পারতো, তাহলে এ পজিটিভ হলো দুইটা, এ নেগেটিভ হলো দুইটা, তাহলে আমরা এ দিয়ে একটা জেনারেল ইকুয়েশন বের করবো, দেন পজিটিভ হলে দুইটা পজিটিভ অ্যান্সারে আসবে, আর নেগেটিভ হলে নেগেটিভের জন্য দুইটা অ্যান্সার আসবে, ঠিক আছে? এখন চিন্তা করো এই সার্কেলটা কই কই টাচ করছে, এক্স এক্সিস রে, ওয়াই এক্সিস রে আর এক্স ইকুয়ালস টু এ লাইনে রে। তাহলে এই সার্কেলের যে ডায়ামিটার সেটা এক্স ইকুয়ালস টু এ হবে না, কারণ এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা এতে 0 হবে, এক্স ইকুয়ালস টু এ লাইন যেহেতু, তাহলে ডায়ামিটারটা এর সমান বড়। এখন কথা হচ্ছে এটা একই সাথে এক্স আর ওয়াই এক্সিস রে টাচ করছে, তাহলে বোথ সাইডে তো রেডিয়াস ইকুয়ালস হয়, তাহলে ডায়ামিটার এ হইলে রেডিয়াস এ বাই 2 হবে, তাইলে এক্স এক্সিস থেকে এ বাই 2, ওয়াই এক্সিস থেকে এ বাই 2 ডিস্টেন্স আছে, তাইলে এক্স এক্সিস থেকে এ বাই 2, ওয়াই এক্সিস থেকে এ বাই 2, তাই দেখো কোঅর্ডিনেটটা লিখছি এ বাই 2 এ বাই 2। সেম ভাবে তাহলে নিচের সার্কেলের কোঅর্ডিনেট আমরা কমন সেন্স অ্যাপ্লাই করছি, এখানে এক্স কোঅর্ডিনেট যেহেতু সেম, তাহলে এটা এ বাই 2 হইলে এটাও এ বাই 2 হবে। এটা যেহেতু পজিটিভ ডিরেকশনে ছিল ওয়াই এক্সিসে, তাই এখানে প্লাসের এ বাই 2, এটা যেহেতু নিচের দিকে তাই এখানে মাইনাসের এ বাই 2। ক্লিয়ার? ওকে, ডান। এবার চিন্তা করো সেন্টার জানি রেডিয়াস কত, আমরা অলরেডি বলছি রেডিয়াসও হবে এ বাই 2, তাহলে এই যে সেন্টার আর রেডিয়াসের ইকুয়েশন আছে। এবার খেয়াল করো আমি একই সাথে একবার লিখতাম হচ্ছে ওয়াই মাইনাসের এ বাই 2 হোল স্কোয়ার, আরেকবার লিখতাম ওয়াই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এ বাই 2 হোল স্কোয়ার, মানে ইকুয়েশন তো ছিলই এক্স মাইনাসের এইচ হোল স্কোয়ার, ওয়াই মাইনাসের কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, না এটা তো আমাদের এইচ আর কে। তাইলে এই হিসাবে আমি একসাথে প্লাস মাইনাস দিয়ে লিখে ফেলছি। এবার এক লাইন আমি চলে আসছি, আরেকবার দেখাই দিচ্ছি। এক্সকে স্কোয়ার করছি এক্স স্কোয়ার, ওয়াইকে স্কোয়ার করছি ওয়াই স্কোয়ার, এই দুইটা নিয়ে আশা করি কোনো সমস্যা নাই। এখানে 2ab টার্ম চিন্তা করছি, 2 ইন্টু এক্স ইন্টু এ বাই 2, 2 আর 2 কাটা, তাহলে প্লাসের না মাইনাসের, এখানে মাইনাস আছে তাহলে এখানে মাইনাসের এ এক্স। সেমভাবে এখানে 2 ইন্টু ওয়াই ইন্টু এ বাই 2, তাহলে এ ওয়াই, এখানে তাহলে প্লাস মাইনাস দুইটাই হবে, তাহলে এখানে প্লাস মাইনাস এ ওয়াই। এইখানে আসছে এ স্কোয়ার বাই 4, এটারও যখন হোল স্কোয়ার করবে এ স্কোয়ার বাই 4 হবে, তাহলে এইটার এটা কাটা, তারপর ওইখানে আরেকটা এ স্কোয়ার বাই 4 পরে থাকবে, এটা সমানের এই পাশে ছিল, তাহলে প্লাসের এত ইকুয়ালস টু 0। এবার দেখো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ সার্কেল দ্যাট টাচেস দিস বলছে y ইকুয়ালস টু 2, y ইকুয়ালস টু 8 আর x ইকুয়ালস টু 12, তাহলে y ইকুয়ালস টু 2, y ইকুয়ালস টু 8, x ইকুয়ালস টু 12 আঁকলাম। তাহলে এই পাশে একটা এই পাশে একটা, দুইটা আঁকতে পারি। আচ্ছা, প্রথমত চিন্তা করো এইটুকু জায়গা x এক্সিস থেকে 2 ইউনিট উপরে আর এইটুকু জায়গা 8 ইউনিট উপরে, তাহলে মধ্যের এই জায়গাটা কত হবে, 6 ইউনিট হবে। তাহলে এই যে সার্কেলটা তার ডায়ামিটার কত হইতে হবে, 6 ইউনিট। এটা ক্লিয়ার? ওকে, ডান। কেন 2 ইউনিট উপরে? আচ্ছা দেখো y ইকুয়ালস টু 2 লাইনটা, তাহলে এই পয়েন্টটা হচ্ছে 0-তে 2 না, তাহলে এটা ছিল 0-তে 0, তাহলে y ইকুয়ালস টু 2 এক্স এক্সিস থেকে মাত্র 2 ইউনিট উপরে। আচ্ছা, এখন এই পয়েন্টটা x ইকুয়ালস টু 2 লাইনের উপরে আছে, ঠিক আছে? সরি 2 না 12 হবে, আমি দেখতে ভুল করছি এখানে ছোট্ট একটা। সো x ইকুয়ালস টু 12 লাইনের উপরে আছে এই পয়েন্টটা। সো x ইকুয়ালস টু 12 যদি হয়, আমি অলরেডি জানি এই সার্কেলের ডায়ামিটার কত, 6, তাহলে রেডিয়াস কত হবে, 3 ইউনিট। তাহলে এই 12 এর থেকে 3 যোগ করে এইদিকে, 3 বিয়োগ করে এইদিকে, তাহলে এটা তো প্লাসের 12, তাহলে আরো 3 বড় হইলে কত হবে, 15, আর 3 ছোট হইলে 12 থেকে 3 মাইনাস করছি 9 হয়েছে। আচ্ছা, এবার কত হচ্ছে y এর কোঅর্ডিনেট কত বলবো সেটা বলা লাগবে। আমরা অলরেডি x এর কোঅর্ডিনেট পাইছি, x হচ্ছে 15 আর x হচ্ছে 9। y বের করো খুব সোজা, এই দিকের যেহেতু ডায়ামিটারটা 6 ইউনিট ছিল, তাহলে এই পাশেও 3 ইউনিট, এই পাশেও 3 ইউনিট, তাহলে এইটুকু ডিস্টেন্স 3 ইউনিট, আর মাটি থেকে মানে x এক্সিস থেকে অলরেডি আছে 2 ইউনিট, তাহলে এই যে কোঅর্ডিনেটটা তার y এর কোঅর্ডিনেট কত হবে, অর্ডিনেট 3 + 2 = 5 হবে। সেমভাবে এখানেও 5 হবে, তাহলে দেখো এই পাশেরটা হচ্ছে 9-এ 5 আর এই পাশেরটা হচ্ছে 15-এ 5। সো দুইটা পয়েন্ট আমরা কেমনে সার্কেলের কোঅর্ডিনেট বের করছি পারলাম। তারপরে তো ইকুয়েশন তোমরা করতেই পারবা, আর বাকিটা আর আমি লিখলাম না, যে x মাইনাসের এত হোল স্কোয়ার, y মাইনাসের এত হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, আর স্কোয়ার তো 3 স্কোয়ার বসাইতেই পারবা।
সো এই ইকুয়েশনটা একটু খেয়াল করো, একটু কিছু কনসেপ্ট ক্লিয়ার করে আসি। এসএসসিতে হয়তো পড়ছো আলফা বিটা যদি রুট হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়েশনে, তাহলে আলফারে এরকম বিটারে এরকম লেখা যায়। বেসিক্যালি দুইটা সলিউশনকে আমরা আলাদা আলাদা করে লিখছি। এবার এই দুইটাকে যদি যোগ করো তাহলে মাইনাসের বি বাই এ থাকবে, দুইটারে যদি গুণ করো সি বাই এ আসে, এবং আলফা থেকে একটারে যদি বাদ দাও বিটারে তাহলে এটা আসবে। শর্ত হচ্ছে আলফাটা বড় রুট হইতে হবে, ছোট রুটরে বাদ দিলে। তুমি চাইলে এই যে এক্সপ্রেশনটাকে যোগ বিয়োগ করে দেখতে পারো। আচ্ছা, এটা আমরা মনে রাখবো, ঠিক আছে। সো এবার আমরা ইন্টারসেপ্টের কাহিনীতে আসবো। আমরা এখন নতুন টপিক আসলাম, ইন্টারসেপ্ট। তো ধরো এই যে একটা সার্কেল, এই সার্কেলটা দেখো এক্স এক্সিসও কাটছে, ওয়াই এক্সিসও কাটছে। একটা এক্সিসও কাটতে পারে, দুইটারও কাটতে পারে, নাও কাটতে পারে, ডিপেন্ডস। এইটুকু লেন্থ হচ্ছে আমার, এই যে ব্লু কালারটা যতটুকু জায়গায় আছে এইটুকু জায়গায়, এটা হচ্ছে এক্স ইন্টারসেপ্ট। আর এইটুকু যেটা আছে অরেঞ্জ কালার সেটা হচ্ছে আমার ওয়াই ইন্টারসেপ্ট। এখন চিন্তা করো তো, এই পয়েন্টটা যদি x1 0 হয়, এই পয়েন্টটা x2 0 হয়, অবশ্যই এক্স এক্সিসে ওয়াই কোঅর্ডিনেট 0 হইতেই হবে। ওয়াই এক্সিসে এক্স এর কোঅর্ডিনেট 0, তাইলে এটার নাম দিছি 0y1, এটার নাম দিছি 0-তে y2। তাইলে এইটুকু যে ডিস্টেন্স সেটা y2 মাইনাসের y1 সমান হবে, কারণ আমরা জানি আপের কোঅর্ডিনেট মাইনাসের ডাউন কোঅর্ডিনেট করলেই ডিস্টেন্সটা পাওয়া যায়। সেমভাবে রাইট কোঅর্ডিনেট মাইনাস লেফট কোঅর্ডিনেট করলেই এক্স এর ডিস্টেন্স পাওয়া যায়। তাইলে ইন্টারসেপ্টের লেন্থ কত আমরা জানি, এক্স আর ওয়াই ইন্টারসেপ্টের। আচ্ছা, যদি আমরা কোঅর্ডিনেট জানি তখন x2 মাইনাস x1 করতে পারবো, কিন্তু যদি কোঅর্ডিনেট না দেয় তাহলে ধরো জেনারেল ইকুয়েশন অফ দ্য সার্কেল, তো এটা তো মুখস্থ হয়ে গেছে। তাহলে এক্স এক্সিসে যখন এই সার্কেলটা ইন্টারসেক্ট করছে, প্রত্যেকবার ওয়াই এর ভ্যালুটা কত হবে, 0। তাহলে এক্স এক্সিসে যেহেতু y0, ইকুয়েশনে আমরা সব ওয়াই এর জায়গায় 0 বসাই দিলাম। তাহলে এটা একটা কোয়াড্রেটিক হইলো না? দেখো তো, কোয়াড্রেটিকের দুইটা রুট, এই কোয়াড্রেটিকেরই দুইটা রুট হবে, একটা x1 একটা x2 হবে। চিন্তা করে দেখো, একটু আগেই কমন সেন্স অ্যাপ্লাই করো। আমরা একটা যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের দুইটা সলিউশন জানি, দুইটা সলিউশন কি, আলফা আর বিটা। তাহলে x2 মাইনাস x1 মানে আলফা মাইনাস বিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। দেখো এই যে আলফা মাইনাস বিটার জন্য এই যে বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ic ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম। সো এখানে বি হচ্ছে 2g, সি আর এখানে এ হচ্ছে 1, তাহলে হয়ে গেল। আর ডিভাইডেড বাই, শুধু এ ছিল, 2a ছিল না, সরি, হ্যাঁ এখানে শুধু এ ছিল, এই যে এখানে এ ছিল, 2a ছিল না, বলতে ভুল করছি। সো এখানে 1 ছিল। এবার দেখো এই 4g স্কোয়ার ইন্টু 4 ইন্টু সি, এটা লিখলে এরকম হবে। তারপর একটা 4 কমন নিতে পারো, 4 কমন নিয়ে রুট থেকে বের করলে √4 ইন্টু রুটের ভিতরে জি স্কোয়ার মাইনাসের সি থাকতো, তাহলে এটাকে 2 ইন্টু জি স্কোয়ার মাইনাস সি লেখা যায়। তাহলে এক্স ইন্টারসেপ্টের লেন্থ কত হবে, 2 ইন্টু জি স্কোয়ার মাইনাস সি। তার মানে সার্কেলের ইকুয়েশন দিলে তুমি এখান থেকে জি আর সি বের করে এক্স ইন্টারসেপ্ট বের করতে পারবা। সিমিলার ওয়েতে ওয়াই এক্সিসের জন্য এক্স এর ভ্যালুটা 0 না, তাহলে এই ইকুয়েশনে সব এক্স এর জায়গায় 0 বসাই দাও বড় ইকুয়েশনটায়। দেন এখান থেকে y2 মাইনাস y1 এই সেম ভাবে করতে পারবা, এটা পাবা, দেন ওয়াই ইন্টারসেপ্ট পাবা। তো একটা অঙ্ক করে ফেলি, বলছে ফাইন্ড দ্য এক্স এন্ড ওয়াই ইন্টারসেপ্ট অফ দ্য সার্কেল দিস। তাহলে এই সার্কেলের জি কত, এফ কত, সি কত, এটা আশা করি আর বলা লাগবে না, অনেকবার করছি। এক্স এর সাথে যত কিছু আছে প্লাস মাইনাস সহ তুইলা তারে 2 দিয়ে ভাগ দিলে জি পাওয়া যাব। শুধু ওয়াই এর সাথে যত কিছু আছে তারে তুইলা 2 দিয়ে ভাগ দিলে এফ পাওয়া যাব। আর এক্স ওয়াই, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ছাড়া বাকি যত কিছু আছে সবাইরে সমানের এক পাশে আনার পরে যেইটাই হবে সেটাই সি। তাহলে এক্স ইন্টারসেপ্টের ফর্মুলায় বসাই দিলাম, ওয়াই ইন্টারসেপ্টের ফর্মুলায় বসাই দিলাম, 3 আর 5 ইউনিট পাই ফেললাম। আচ্ছা, তাহলে এক্স ইন্টারসেপ্ট যেহেতু 3 ইউনিট, এটার অন্যভাবে বলা যায় কর্ড অফ 3 ইউনিট ইজ অন এক্স এক্সিস। তার মানে একটা জিনিস খেয়াল করো, সার্কেলের কর্ডের কথা মনে আছে কিনা। এটা যদি একটা সার্কেল হয়, এই দুইটা একটা লাইন, এই পয়েন্ট আর এই পয়েন্টটা সার্কেলের উপরে যে কোনো দুইটা পয়েন্টকে জয়েন করলে তারে কর্ড বলে না। তাহলে এই সার্কেলের উপরে ইন্টারসেপ্ট একটা কর্ড হইলো না। তাহলে এইখানে অনেক সময় এক্স ইন্টারসেপ্টটা 3 ইউনিট এটা না বলে তোমারে বলতে পারে কর্ড অন এক্স এক্সিস ইজ 3 ইউনিট। সো এইভাবে তোমাকে কোশ্চেনটা ঘুরাই দিতে পারে। তো এটাই বলছি যে ওয়াই এক্সিসের কর্ডের ওয়াই ইন্টারসেপ্ট বলে। এবার কিছু কনসেপ্ট ক্লিয়ার করি, হ্যাঁ। আচ্ছা, এই সার্কেলের ইকুয়েশন আমরা অলরেডি জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাসের 2gx প্লাসের 2fy প্লাসের c ইকুয়ালস টু 0। তাহলে সেন্টার কত হয়, মাইনাসের জি আর মাইনাসের এফ। এটা নিয়ে কোনো ডাউট নাই, এই সব হ্যান ত্যান এমনি লিখছি, বাট ফ্যাক্ট হইতেছে তোমার এতটুকু অলরেডি মুখস্থ, তুমি জানো প্রথম লেকচার থেকে। বাট আমি একটা জিনিস বুঝানো ট্রাই করবো। এই পয়েন্টটা যদি x1 0 হয়, এই পয়েন্টটা যদি x2 0 হয়, তাহলে এখানে মিড পয়েন্ট কত হবে, এক্স কোঅর্ডিনেটের যোগফল ডিভাইডেড বাই 2, ওয়াই কোঅর্ডিনেটের যোগফল ডিভাইডেড বাই 2। তাহলে দেখো x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, 0। সেম ভাবে এই দুইটা কোঅর্ডিনেট যদি জানি, তার মিড পয়েন্টটা বের করা যাবে। এটা মিড পয়েন্ট পাইলাম। তো দেখো এই সাদা কালি দিয়ে আমি এখানে এটাকে আলাদা করে দিছি। চিন্তা করো তো, এই সেন্টারের এক্স কোঅর্ডিনেট এই পয়েন্টেরটার এক্স কোঅর্ডিনেটের সেম না, এই সেন্টারের ওয়াই কোঅর্ডিনেট এই জায়গার ওয়াই কোঅর্ডিনেটের সেম না। তাহলে সেন্টারের এক্স আর ওয়াই কোঅর্ডিনেট আমরা পাইছি। তাহলে দেখো x1 y1 যদি আমরা ইন্টারসেক্টিং পয়েন্টগুলো যদি যাওয়া থাকে, তাইলে আমরা সেন্টার এক ক্লাফে এইভাবে চলে যেতে পারবো। ইউজুয়ালি এটা দেয় না, দিলে তোমার মানে
এতগুলা পয়েন্ট দেওয়া আসলে মানে সময় সাপেক্ষ ব্যাপার। সো কর্ডের ইন্টারসেক্টিং পয়েন্ট সচরাচর দেয় না, লেন্থ বলে দেয়, তখন আর এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারি না ইউজুয়ালি, কারণ আমি তো জানি না কোঅর্ডিনেট কত, কিন্তু কোনো কারণে কোঅর্ডিনেট দিলে সেন্টার এইভাবে এক লাফে চলে যেতে পারবা। আশা করি ক্লিয়ার। এই কোয়েশ্চেন দেখো, এ সার্কেল পাসেস থ্রু অরিজিন, তার মানে এইটাই ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনের যে টাইপটা, সেই টাইপটার আমি বলবো অরিজিন দিয়ে যায়, পাশাপাশি ইন্টারসেপ্ট আছে, ঠিক আছে? এবং অরিজিন দিয়ে যাওয়াটা ইম্পর্টেন্ট। অরিজিন দিয়ে যাইলে আমরা কোনো অঙ্ক করবো না, আমরা জাস্ট ফিগার আইকে অঙ্ক শেষ করে ফেলবো। আমি তো এখানে অনেক কথা লিখছি, বাট তুমি ফিগার রাখলে এক লাইনে উত্তর দিতে পারবা, 2 লাইনও, ফিগারেই সব কথা শেষ হয়ে যায়। বলছে এক্স ইন্টারসেপ্ট 3 ইউনিট, ওয়াই ইন্টারসেপ্ট 5 ইউনিট, এবং সেটা কোন ডিরেকশনে? পজিটিভ ডিরেকশন অফ বোথ এক্সিস। এই কথাটা পৃথিবীর সব থেকে দামি কথা। কেন দামি কথা তারও তোমাকে আমি দেখাচ্ছি। ধরো একটা স্পেস নিয়ে আসি, ইয়া এখানে আছে। সো একটা সার্কেল আসো আমরা র্যান্ডমলি ড্র করি, হোয়াইট সার্কেলই চিন্তা করো। ইয়া সো দেখো এইখানে একটা জিনিস খেয়াল করো, এইখানেও ইন্টারসেক্ট করছে, যদিও এটা অরিজিন দেওয়া যায় নাই, মানে প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে এটা অরিজিনের থেকে একটু কম হয়েছে। সো এটারে একটু ডানে বামে শিফট করে এইবার দেখো অরিজিন দেখা গেছে, ঠিক আছে? এখন চিন্তা করো আমি এটাকে আরও কীভাবে করতে পারি। ধরো এটাকে আমি হচ্ছে এইভাবে আঁকতে পারতাম, অরিজিন দেওয়া যাচ্ছে, এইভাবে আঁকতে পারতাম, অরিজিন দেওয়া যাচ্ছে, এইভাবেও আঁকতে পারতাম, অরিজিন দেওয়া যাচ্ছে। এবং সবার সুবিধার জন্য আমি 4টা কালার দিই, সিরিয়ালে দিতে থাকি একটা একটা করে কালার। এটা আসলে মানে ইন্টারেস্টিং একটা জিনিস। কোয়েশ্চেনটার দেখো কিভাবে মানে মোড় ঘুরে যায় একটা জিনিস, জাস্ট ছোট্ট একটা জিনিস চেঞ্জ করার কারণে। সো এটাকে একটু প্রিসাইজ করে এখানে বসাই দিই, ঠিক আছে? ওকে ডান। খেয়াল করো আমি 4টা সার্কেল রাখছি, সবগুলো আইডেন্টিক্যাল। এইটার এক্স ইন্টারসেপ্ট, ওয়াই ইন্টারসেপ্ট, ঠিক আছে? এইটারও এক্স ইন্টারসেপ্ট, ওয়াই, আচ্ছা এটাতে মনে হয় বেশি নিচে নামাই ফেলছি না, এটা একটু বেশি নিচে নামাই দিয়ে ফেলছি, একরকম ইউনিফর্ম হয় নাই দেখতে, ওরা আসলে এখানে তোলা উচিত ছিল, এইরকম হবে, হ্যাঁ এবার ঠিকঠাক আছে। এবার এই বেয়াদবটা একটু উপরে উঠে গেছে, ওর একটু নামাই নিয়ে আসি। ইয়া পারফেক্ট, দেখো একদম ইন্টারসেক্টিং পয়েন্টগুলো মিলছে, সমান সমান লেন্থ ব্যালেন্স হয়ে গেছে। চিন্তা করো তো এই ব্লু কালারের যে সার্কেলটা আছে ওর এক্স ইন্টারসেপ্ট যত, অরেঞ্জ কালারের যে সার্কেল আছে তারও এক্স ইন্টারসেপ্ট তত, রেড কালারের, সরি রেড না, কাইন্ড অফ রেড, পিঙ্ক রেড কিছু একটা রেড, এরকম যে সার্কেলটা আছে তারও এক্স ইন্টারসেপ্ট তত, ইভেন এই যে গ্রিন কালারের মতো যে সার্কেলটা আছে তারও এক্স ইন্টারসেপ্ট তত। যদি এইটারে 2 ইউনিট ধরো, এটাও ধরতে পারো আমরা 2 ইউনিট, তাইলে এখন এই সার্কেল দুইজনেরই 2 ইউনিট, আবার এই সার্কেল এদের দুইজনেরও এক্স ইন্টারসেপ্ট 2 ইউনিট। তাইলে এখানে একটা ব্যাপার খেয়াল করার আছে, খালি যদি বলে এক্স ইন্টারসেপ্ট 3 ইউনিট, তার মানে তোমার এই পজিটিভ এক্সিস হইতে পারে, নেগেটিভ এক্সিস হইতে পারে, তোমার কিন্তু বলে নাই কোন ডিরেকশনে। সেমভাবে যদি বলে খালি ওয়াই ইন্টারসেপ্ট 2 ইউনিট, তার মানে উপর হইতে পারে, নিচে হইতে পারে। তাইলে কেউ যদি আমারে বলতো এমন একটা সার্কেল যার এক্স ইন্টারসেপ্ট 2 ইউনিট, ওয়াই ইন্টারসেপ্ট 2 ইউনিট এবং সে অরিজিন দিয়ে যায়, তাইলে দেখো এরকম 4টা কেস পসিবল, বুঝতে পারছো? সেমভাবে যদি বলতো এক্স ইন্টারসেপ্ট 2 ইউনিট এবং ওয়াই ইন্টারসেপ্ট 2 ইউনিট, যেটা ওয়াই এক্সিসের পজিটিভ ডিরেকশনে, তাহলে এক্সের 2 ইউনিট পজিটিভ নেগেটিভ আমার কোনো সমস্যা নাই, কিন্তু ওয়াইয়েরটা শুধু পজিটিভ নিতে হবে। তাহলে এখন আমার কাছে অপশনে আসি শুধু 2টা সার্কেল। ক্লিয়ার করতে পারছি? সেমভাবে যদি বলতো এক্স ইন্টারসেপ্টটা নেগেটিভ ডিরেকশনে কিন্তু ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে 2 ইউনিটেরই, তাহলে ওয়াই ইন্টারসেপ্ট এবার পজিটিভ হোক চাই নেগেটিভ হোক আমার কিছু সমস্যা নাই, কিন্তু এক্স নিতে হবে শুধু নেগেটিভে। তাহলে এইবার সার্কেল কারো হবে? এই দুইটা হবে। তার মানে এই কন্ডিশনটার উপরে বেস করে আমরা সার্কেলটাকে আঁকতে হবে, এটা আশা করি তোমার মাথায় থাকবে। সো এটাকে আমি হচ্ছে এখান থেকে ক্রপ করে নিতে পারতাম যদি পারি। সো নিয়ে যাই এটারে, পরে এক জায়গায় পেস্ট করে দেব। এখানে তো স্পেসই রাখি নাই আমি, থাকুক ওইখানে। ওকে আসো, সো আমরা এবার কোয়েশ্চেনে ব্যাক করি, আমরা আমাদের কোয়েশ্চেনে ব্যাক করি। বলছে এক্স ইন্টারসেপ্ট কত ইউনিট হবে? 3 ইউনিট হবে। ওয়াই ইন্টারসেপ্ট কত হবে? 5 ইউনিট। তার মানে আমি 3 পজিটিভ ডিরেকশন নেগেটিভ ডিরেকশন কিছু জানি না, তাইলে এক্সেরও 2 দিক, ওয়াইয়েরও 2 দিক। এবার বলছে ইন দ্য পজিটিভ ডিরেকশন অফ বোথ এক্সিস, তার মানে আমার শুধু এক্সেরও পজিটিভ ওয়াইয়েরও পজিটিভ নিতে হবে। তার মানে বাকি 3টা যে সার্কেল হইতে পারতো ওদের কথা আমার ভাবাই লাগবে না, ওই সার্কেল আমি আঁকবই না। সো তাইলে দেখো আমরা পজিটিভ ডিরেকশনে নিয়ে সার্কেলটা আঁকছি।
এবার কথা খেয়াল করো, আমার বলছে না এক্স ইন্টারসেপ্ট 5 ইউনিট, ওয়াই ইন্টারসেপ্ট 3 ইউনিট এবং অরিজিন দেওয়া যাইতে হবে। তার মানে অরিজিন দেওয়া যাওয়া মানে এই কোঅর্ডিনেট আমি চোখ বন্ধ করে জানি এটা হচ্ছে 0 তে 3, কারণ 3 ইউনিটের ইন্টারসেপ্ট, তাহলে এইখান থেকে একটু হাইট 3 ইউনিট আর অরিজিন তো 0 0, তাহলে 3 ইউনিট উপরে 0 তে 3 হবে। সেম ভাবে এটা 0 0 5 ইউনিটের এক্স ইন্টারসেপ্ট, তাহলে এই কোঅর্ডিনেট হবে 5 এ 0। আচ্ছা, এটা যদি 0 0, এটা যদি 5 এ 0, এই কোঅর্ডিনেটটা অবশ্যই কত হওয়া উচিত? এই কোঅর্ডিনেটটা হবে হচ্ছে 5/2 তে 0। এটা যদি 5/2 হয় তাহলে এই জায়গার এক্স এর কোঅর্ডিনেট 5/2। ক্লিয়ার? এই যে একটু আগে যে কনসেপ্ট অ্যাপ্লাই করছি, দুই পাশের যদি আমরা কোঅর্ডিনেট জানি x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 হবে। সেম ভাবে এখানের y1 এখানের y2, কারণ কর্ডের এই যে দুইটা পয়েন্ট পারলাম না, তাহলে 0 প্লাস 3 ডিভাইডেড বাই 2 করলে 3/2। আচ্ছা, এখন আমরা সেন্টার পাইছি না? সেন্টার তো পাইছি। এখন আমাদের সার্কেল আঁকতে গেলে আরেকটা জিনিস লাগে, সেন্টারের পাশাপাশি কি লাগে? সার্কেলের জন্য সেন্টার প্লাস রেডিয়াস। তাইলে আমরা ইকুয়াল করে আমরা সলভ করে ফেলতে পারবো। আচ্ছা, রেডিয়াসটা চিন্তা করো, ও থেকে সি ডিস্টেন্সটাই তার রেডিয়াস হবে, ও সি তো রেডিয়াস হবে। এখন তুমি বলবো এটাও তো রেডিয়াস নিতে পারি, এটাও নিতে পারি, এটাও নিতে পারি, তোমার যেটা খুশি। কথা হচ্ছে এইখানে বি পয়েন্ট আছে, এখানে সি পয়েন্ট আছে, বিসিও রেডিয়াস, এসিও রেডিয়াস, ওসিও রেডিয়াস, এই পয়েন্টের কোঅর্ডিনেট আছে, এটাও আছে, এটাও আছে, এটা আছে। তোমার যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে ডিস্টেন্স বের করলে হবে। এখন আমি চিন্তা করছি সি থেকে ও করব, কারণ ওতে দুইটা 0 0 আছে, তাহলে এই হিসাবটা আমার আর করা লাগবে না, এরকম করে লিখলে এক লাইনে চলে আসবে। রেডিয়াসের কাহিনী বুঝছো? আচ্ছা, এই সেন্টারটা কেমনে আনছি সেটাও বুঝছো? তো দেখো আমি এখানে কথায় বলছি যে ওপিটা হচ্ছে ও এর হাফ, তাহলে ও এ যেহেতু 5 ইউনিট, তাহলে ওপি হবে 5/2। সেম ভাবে এখানে নাম দিছি ও কিউ, এই পয়েন্টটার নাম হচ্ছে ও, তাহলে ও কিউ হচ্ছে ও বি এই পুরাটার হাফ, তাহলে এটা হবে 3/2, তাহলে সেন্টার হবে 5/2 3/2। তুমি পরীক্ষায় খালি এরকম দুইটা লাইনই লিখবা, বাকি তো তুমি চিত্র দিয়ে অঙ্ক করে ফেলছো। আর রেডিয়াস কেমনে বের করছি জানো? এবার ইকুয়েশন অফ সার্কেল বসাই দিলাম। এখন যদি এখানে পজিটিভ এক্স এক্সিস না বলতো, তাইলে এখানে একটা প্লাসের একটা আসতো, তারপরে এই কোঅর্ডিনেটে যেখানে আসতো সেটা আসতো 5/2 তে মাইনাসের 3/2, কারণ ফোর্থ কোয়াড্রেন্টে ওয়াই নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে আসলে মাইনাসের 5/2 মাইনাসের 3/2, আর সেকেন্ড কোয়াড্রেন্টে আসলে মাইনাসের 5/2 কিন্তু প্লাসের হইতো 3/2। এরকম চারটা সার্কেলের সেন্টার আমরা পাইতাম, চারটা ইকুয়েশন বানাইতে হইতো এবং প্রত্যেকের জন্য কিন্তু রেডিয়াস সেম হইতো। আশা করি বুঝাইতে পারছি। এইখানে একটা চাইছে তাই আমরা একটা করে অ্যান্সার শেষ হয়ে গেছে। হোমওয়ার্ক হচ্ছে এইগুলা 3 এর 4 5 রূপন্তীর বইয়ের 4.1। এই কোয়েশ্চেনটা দেখো, এরা দুইজন মোটামুটি একই কোয়েশ্চেন বলছে, একটা সার্কেলের ইকুয়েশন বের করো যেটা এক্স এক্সিসে টাচ করে 4 0-তে। ইম্পর্টেন্ট কথা কি হচ্ছে? টাচেস এক্স এক্সিসকে 4 0-তে। কাটস অফ এ কর্ড, মানে এখন দেখো ইন্টারসেপ্টার বলে নাই, কর্ডের লেন্থ বলছে 6 ইউনিট ফ্রম ওয়াই এক্সিস, তার মানে কর্ড হচ্ছে ওয়াই এক্সিসে। অরিজিন দেওয়া যাবে, কোথাও দেওয়া যাবে, কিছু বলছে না, তার মানে আমি অরিজিন দেওয়া যায় এটা ধরাটা ঠিক হবে না। বলছে দেয়ার উইল বি 2 সাচ সার্কেল অ্যাভেলেবল, দুইটা সার্কেল হইতে পারে যে 4 0 দেওয়া যাবে, ওয়াই থেকে 6 ইউনিট কাটবে। কমন সেন্স দেখো, এক্স এক্সিসের এই পয়েন্টে টাচ করবে আর ওয়াই এক্সিস থেকে একটা কাট করতে পারবে। সো আর একটু বড় করে রাখলে ভালো হতো। সো এরকম হইতো, তাহলে এরকম দুইটা সার্কেল হইতে পারে না, তো এটাই বলছে। এই সেম কোয়েশ্চেনটারে দেখো এখানে বলছে টাচেস এক্স এক্সিস এট এ ডিস্টেন্স অফ 4 ইউনিট ফ্রম দ্য অরিজিন। দেখো এই কথাটা বললে কি বুঝাইছে? ইন পজিটিভ ডিরেকশন, এটা খুব ইম্পর্টেন্ট। এক্স এক্সিসে টাচ করে 4 ইউনিট দূরে অরিজিন থেকে, তাইলে এখন বলছে অরিজিন থেকে 4 ইউনিট দূরে আসো, 4 ইউনিট দূরে, এই ডিস্টেন্সটা 4 ইউনিট, ডিস্টেন্স 4 ইউনিট মানে কোঅর্ডিনেটটা কত? 4 এ 0, আর এখানে ডিরেক্টলি 4 0 দিয়ে দিছে। এবং এই কথাটা বইলা সময় পাচ্ছে, এখানে দেখো আবার বলতেছে ইন পজিটিভ ডিরেকশন, কারণ অরিজিন থেকে আমি এদিকে 4 ইউনিটে আসলাম আর তুমি চলে গেলা এইদিকে 4 ইউনিট, তাইলেও তো ঝামেলা হয়ে গেল। তখন তুমি বলবো মাইনাসের 4 0-তে টাচ করে, আমি বলবো প্লাসের 4 0। তাইলে ইন পজিটিভ ডিরেকশন এইটুকু কথা না দিলে এখানে আরো একটা অঙ্ক করা লাগবে, একটা হচ্ছে 4 ইউনিট রাইটের জন্য, একটা হচ্ছে 4 ইউনিট লেফটের জন্য। এবার কর্ড 6 ইউনিট কাটে ওয়াই এক্সিস থেকে, বাকি সব কিছুই সেম, আর কোনো কিছুই কোনো জায়গায় চেঞ্জেস করি নাই। সো পরীক্ষায় কোয়েশ্চেনটা পরে আগে ফিগারটা চিন্তা করবা, ফিগারটা কেমন হইতে পারে, দেন তুমি অঙ্ক এমনি করতে পারবা। সো আমরা ফিগার এঁকে ফেলছি, আমরা দুইটা সার্কেল আঁকছি পচা করে। এই পয়েন্ট হচ্ছে 4 এ 0, আমরা জানি টাচ করবে ওয়াই এক্সিসের এখানে কাট করবে। আচ্ছা, এক্স এক্সিসে যদি এই পয়েন্টে টাচ করে, আমি জানি সেন্টার তো এই লাইনের উপরেই হইতে হবে, কারণ যেখানে টাচ করে আমরা অলওয়েজ জানি একটা সার্কেলের সেন্টার অলওয়েজ তার কর্ডের উপরে পারপেন্ডিকুলার, অথবা তার পয়েন্ট যেখানে আছে টাচ হচ্ছে ট্যানজেন্টের উপরে পার্টিকুলার। 9-10 থিওরামে পড়ে আসছি। তাহলে এই পয়েন্টে যেহেতু সার্কেলটা এক্স এক্সিসে টাচ করছে, তাহলে সেন্টারেরও এক্স কোঅর্ডিনেট এইখানের এক্স কোঅর্ডিনেট, তাহলে C1 আর C2 যে দুইটা সেন্টার, তাদের দুইজনেরই আমি বেসিক্যালি অঙ্ক শুরু করার আগেই জানি ওদের এক্স কোঅর্ডিনেট 4 0। ওকে, ডান। এবার হচ্ছে পরের কথায় আসো। এবার চিন্তা করো এখানে একটা ব্যাপার, এখন আমার ওয়াই কোঅর্ডিনেট জানা লাগবে। এই যে সার্কেলটা, এ ধরো এইখানে আর এখানে সলভ ইন্টারসেক্ট করছে, আমি নিচেরটার সলভ করবো না, উপরেরটা করে ওই যে ইমেজিং করে দিব সিমেট্রিক ভাবে, কারণ দুইটা একই রকম হয় অলরেডি জানি আমরা।
সো এখানে চিন্তা করো অরিজিনের সাপেক্ষে বললে কিন্তু হ্যাঁ এটা মনে রাখো x ইকুয়ালস টু 2 3 লাইনের সাপেক্ষে হইলে আবার হবে না। সো এবার চিন্তা করো এখানে বলছে y অ্যাক্সিস থেকে 6 ইউনিট কাট করে, তাহলে y অ্যাক্সিস থেকে যদি 6 ইউনিট কাট করে এতটুক লেন্থ কত 3 ইউনিট, এটা নিয়ে তোমার কোনো ডাউট আছে? নাই। অবশ্যই এইটা পুরোটা 6 তাহলে হাফ হাফ হয়েছে, তাহলে এটা 3। আচ্ছা এইটুকু ডিস্টেন্স আর এইটুকু ডিস্টেন্স সমান না? এটা রেক্টেঙ্গেল না? দেখো এই যে এই জায়গাটা একটা রেক্টেঙ্গেল হইলো না, তাহলে এইটুকু ডিস্টেন্স কত দূরে আছে অরিজিন থেকে 4 ইউনিট, তাহলে এই পাশে যদি 4 হয় তাহলে এটাও 4। আচ্ছা এইখানে কি তুমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখতেছো? তাহলে এটা 4 এইটা 3, তাহলে চোখ বন্ধ করে বলো তো এটা কত হবে? 5 হবে। আচ্ছা এই সি আর পি এই পয়েন্টের যে ডিস্টেন্স সেটা আসলে রেডিয়াস না, অরিজিন থেকে সেন্টার থেকে সার্কেলের উপর একটা পয়েন্ট, তাহলে আমরা সার্কেলের সেন্টারের কিছু পারি আর না পারি, আমি এতটুকু জানি এই রেডিয়াসটা 5 হয়ে গেছে, আর অলরেডি জানি এখানে 4, তারপরে কিছু একটা বসাইতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রেডিয়াস যদি 5 হয় তাহলে C1 থেকে এই ডিস্টেন্সটাও 5 ইউনিট, কারণ রেডিয়াস তো সব দিকেই রেডিয়াস, এই দিকে হোক এই দিকে হোক, তাহলে এই পুরাটা 5 ইউনিট। আচ্ছা এবার চিন্তা করো তো, আমি বলছি এতটুকু জায়গা 3 ইউনিট আর বলতেছি এতটুকু জায়গা 5 ইউনিট, তাহলে মধ্যের এইটুকু জায়গার হাইট কত? 2 ইউনিট। খেয়াল করে দেখছো? আচ্ছা এই 2 ইউনিট নিয়ে আমার আপাতত কোনো মাথা বেদনা নাই, কারণ এটা যদি 5 ইউনিট হয় এক্স এক্সিসটা যেহেতু টাচ করছে তাহলে এখান থেকে তো 5 ইউনিট উপরেই উঠছে, তার মানে এখানে ওয়াই এর উপরে কতটুকু উঠা লাগবে? 5 ইউনিট। তাহলে এখানে ওয়াই কোঅর্ডিনেট কত হবে? 5, আর এক্স কোঅর্ডিনেট অলরেডি জানতাম 4 5। আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি এই ডিস্টেন্সটা কত তুমি সেটাও বলতে পারবা, মানে যদি বলতো P1 এর কোঅর্ডিনেটটা বলে দাও, ঠিক আছে? ওকে, তাহলে Q1 কত হবে? Q1 হবে আরও 6 যোগ করা লাগবে, এখানে যেহেতু 2 ইউনিট ছিল উপরে, তাহলে 2 + 6 হচ্ছে 8 0 হোয়াট এভার। সো আমরা দেখো ফার্স্টে হচ্ছে এই যে এটা 3 ইউনিট দেখাইছি, এইটুক 3 ইউনিট হবে কারণ এই পুরাটা 6 ছিল, আর এটা যে কথা এটাও সেই কথা, দুইজনই 4 ইউনিট করে আছে, তাহলে এইখানে আমরা সুন্দর 3 আর 4 এর মধ্যে পিথাগোরাস অ্যাপ্লাই করছি, করে 5 ইউনিট পাইছি। তাহলে এটা যদি 5 ইউনিট হয় তাহলে রেডিয়াসটা এই জায়গাটাই রেডিয়াস, এটাই রেডিয়াস, তাহলে এইটাই বলছি এটা যেহেতু সমান এটাই যেহেতু রেডিয়াস, তাহলে রেডিয়াস 5 ইউনিট, তাহলে সেন্টারের যে কোঅর্ডিনেট হবে সেটা ওয়াই কোঅর্ডিনেটটা 5 হবে। তাহলে উপরেরটাই 4 এ প্লাসের 5 আসছে, তাহলে নিচেরটা 4ই থাকবে এক্স, কিন্তু নিচে ওয়াই নেগেটিভ, তাই ওয়াই আসবে -5। ক্লিয়ার? সেন্টার আর রেডিয়াস পাই ফেলছি, তাই দেখো আমি C1 C2 লিখছি এবং দেখো এখানে মাইনাসটা কালার করে দিই যাতে তোমার খেয়াল থাকে। এবার এক লাইনে আমি ইকুয়েশন লিখছি, ইনফ্যাক্ট তুমি এরপরে স্কোয়ার করতে পারবা, x - h হোল স্কোয়ার y - k হোল স্কোয়ার। এই ইকুয়েশন দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হুইচ টাচেস y অ্যাক্সিস এট এ ডিস্টেন্স অফ -4 ইউনিটস। সো এখানে দেখো ডিস্টেন্স অফ -4 ইউনিট, তার মানে y অ্যাক্সিস এর নিচে নামা লাগবে ফ্রম দ্য অরিজিন, এন্ড কাটস অফ এ কর্ড অফ লেন্থ 6 ইউনিট ফ্রম x অ্যাক্সিস। সো এবার বলছে এরকমও দুইটা সার্কেল হবে, তার মানে প্রথম কত হইতেছে y অ্যাক্সিসের 4 ইউনিট নিচে পর্যন্ত আইসা টাচ করবে, 4 ইউনিট টাচ করছে এইখানে, তাইলে আমার আসলে হাইলাইট এতটুকু করা উচিত ছিল, এতটুকু জায়গা 4 ইউনিট, এবং বলছে x অ্যাক্সিস থেকে 6 ইউনিটের কর্ড কাটে, তাহলে এই পয়েন্টে টাচ করে x অ্যাক্সিসে কর্ড কাটে, এরকম দুইটা সার্কেল, মানে কর্ড কিন্তু x অ্যাক্সিসে ফেলাইতে হবে, এটা ইম্পর্টেন্ট। এই যে কর্ড হচ্ছে আমার এইখানে, ঠিক আছে, এই জায়গাটা। তাহলে এবার এক পাশেরটা সলভ করবো, আরেক পাশেরটা অটো সলভ হবে। আমি জানি পুরাটা কত 6 ইউনিট, তাহলে এটাও 3 এটাও 3, ওকে ডান। এইটুক ডিস্টেন্স কত 4 ইউনিট, -4 যদিও, কিন্তু ডিস্টেন্স বললে আমি কি বলবো +4 ইউনিট, এটা যদি 4 ইউনিট হয় তাহলে এইটুক জায়গাও কত 4 ইউনিট। এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখতেছি, এটা 3 এটা 4, তাহলে এটা কত হবে 5। এটা কি? এটা হচ্ছে রেডিয়াস। রেডিয়াস যদি এইটুকু জায়গা মানে হচ্ছে C1 থেকে B পর্যন্ত যদি 5 ইউনিট হয় তাহলে C1 থেকে P পর্যন্ত 5 ইউনিট। আচ্ছা ঠিক আছে, এবার চিন্তা করো C1 থেকে P কেন মাপছি, অনেকগুলা কনসেপ্ট একসাথে বলছি। আমি বলতেছি এইটুকু ডিস্টেন্স কত ইউনিট? 5 ইউনিট, তাহলে এটা অরিজিন, এটা আর এটা একই কথা, একই লাইনে আছে, তাহলে এইখান থেকে 5 ইউনিট রাইটে আসলে আমরা এর এক্স কোঅর্ডিনেট পাবো, সেমভাবে C1 এর এক্স কোঅর্ডিনেট পাবো। এটা যেহেতু 5 ইউনিট ছিল তাই এটাও যেহেতু 5 ইউনিট আসছে, এটাও 5 ইউনিটই হবে, তাহলে 5 ইউনিট হলে C1 এর হচ্ছে এক্স এর কোঅর্ডিনেট 5। এখন ওয়াই কোঅর্ডিনেটে মনোযোগ দিব, এইটুক যতটুক নামছে এখানে টাচও করছে সেম হাইটে, তাহলে নামছে কত ইউনিট? 4 ইউনিট নামছিল না নিচে ওয়াই অ্যাক্সিস বরাবর, কিন্তু নিচে নামছে, তাহলে এখানে কি হবে -4, তাহলে সেন্টার কত হবে 5 এ -4। এক্স্যাক্টলি সেম ভাবে এই পয়েন্টে এখানে পড়ে আছে, এটাও তো 4 ইউনিট নামছে, তাহলে এরও ওয়াই কোঅর্ডিনেট -4, কিন্তু এ 5 ইউনিট এই দিকে গেছে, কোন দিকে গেছে? এক্স অ্যাক্সিসের লেফটে, এক্স এর লেফটে গেলে নেগেটিভ, তাইলে এর কোঅর্ডিনেট আসবে -5 এ -4। রেডিয়াস তো অলরেডি জানো 5, তাইলে আর কিছু বলার নাই, সেন্টার লিখছি, রেডিয়াস, তারপরে এই দুটো এক্সারসাইজ করবা। সো আজকের মতো এইটুকুই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, থ্যাংক ইউ।